হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। শীতের সকাল, আর আজকে রান্না করেছিলাম কাঠের উনুনে। আর তোমাদের আগের একদিনের ব্লগে দেখিয়েছিলাম যে আমার মা আমাকে একটা সুন্দর উনুন বানিয়ে দিয়েছে, তাই বলেছিলাম যে যেদিন প্রথম রান্না করব সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে প্রথম রান্না করছি না, আগে একদিন যেহেতু উনুনটা না শুকাতে খুবই টাইম লাগছিল, তো শুকাচ্ছিল না, তো আগে একদিন খালি ভাতটা রান্না করেছিলাম কাঠের উনুনে। তাতে কি হয়েছে, উনুনটা না যে আগুনে তাপ পেয়ে বেশ সুন্দর শুকিয়ে গেছে। তাই আজকে হচ্ছে দ্বিতীয় দিন রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগে ভাতটা বানিয়ে নিয়েছি, তারপরে বাদ বাকি আজকে সমস্ত রান্নাই কিন্তু গ্যাসের উনুনে করব না, কাঠের উনুনে করব। তো এখানে করছিলাম সুইটকর্ন দিয়ে বাঁধাকপির পকোড়া। এই দেখো ছোট্ট একটা হাঁড়িতে কিন্তু ভাত রান্না করে নিয়েছি, কেননা আমরা মা ছেলে মেয়ে তিনজনের জন্য এইটাই এনাফ। তো এখন শীতের দিন তো বেশি ভাত টাত খাওয়া যায় না, আর রাতের বেলায় তো ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না, রাতে খাবো রুটি, তাই অল্প করে রান্না করে নিলাম ভাতটা কাঠে। আর এখানে আমার উনুনটা না এত সুন্দর হয়েছে, প্রথম দিন যা ধোয়া হচ্ছিল মাকে ফোন করে বললাম, মা তুমি কি উনুন বানিয়ে দিয়ে গেছো গো, রান্নাই করতে পারছি না, খুব ধোয়া হচ্ছে। মা বললো একটু শুকাতে দে, তারপরে দেখবি কেমন রান্না হয়। সত্যি কথা বলতে আজকে না এত সুন্দর রান্না হচ্ছে, আর এত কিছু রান্না করেছি সবই কাঠে। সব ভাত করে নিলাম, তারপরে সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে কিন্তু আরও রান্না করব বাঁধাকপির সবজি করব একটা সয়াবিন দিয়ে, তারপরে কিন্তু আবার করব পালং শাক। তো সমস্ত রান্নাই কিন্তু আজকে কাঠে হয়েছে। আর সেরকম রসা সবজি আর কিছু করিনি, আমার বাচ্চারা অতটা রসা সবজি পছন্দ করে না, শুকনো শুকনো ঘি দিয়ে হলেই হয়ে যায়। শুকনো শুকনো বলতে চচ্চড়ি, একটু মাখা মাখা সবজি, বাঁধাকপি পালং শাক এদের অনেক পছন্দ করে। তো তার সাথে একটা বোম্বাই মরিচ, লেবু, পকোড়া, শাক ভাজা আর বাঁধাকপি জল দিয়ে কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমরা বসে পড়েছি খেতে। এ দেখো মেয়ের জন্য ভাত মাখিয়ে দিচ্ছি, মেয়েকে ঘি দিয়ে বড়া দিয়ে একটু লবণ দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি। এখানে লেবু লঙ্কা আমার জন্য প্লেট বানিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু ছেলের জন্য প্লেট বানিয়ে নিয়েছি। তিনজনে বসে বললাম খেতে। তো আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভালো লাগলে লাইক, তার সাথে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে দিবে।